আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কম্পিউটার অপারেটর 21 জুন 2025 শনিবার। লিখিত পরীক্ষা হলো 90 মিনিটে 90 অ্যান্সার করতে হয়েছে। গণিতের প্রথম প্রশ্ন হলো একটি প্রকৃত ভগ্নাংশের লব-হরের অন্তর 1। তাহলে ভগ্নাংশটা আমরা ধরতে পারবো x/y। লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা 2/7 এর সমান। ভগ্নাংশটা নির্ণয় করতে বলছে। তাহলে লিখব ধরি প্রকৃত ভগ্নাংশের লব সমান x ও হর সমান y। অতএব প্রথম শর্তমতার আগে আমরা ভগ্নাংশটি লিখে রাখি। অতএব ভগ্নাংশটি সমান x/y। এটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত হলে y/x লিখতে পারতাম। শর্ত দিয়ে দিচ্ছে দুইটা। প্রথম শর্ত মতে হলো ভগ্নাংশের লব ও হরের পার্থক্য হচ্ছে 1। তাহলে লব এবং হরের পার্থক্য হলো 1। x মাইনাস y সমান হলো 1, বা এখান থেকে আমরা y এর মানটা বের করতে পারবো। মাইনাস y সমান 1 মাইনাস x, বা y সমান x প্লাস 1। ঠিক আছে। এবং লব থেকে 2 বিয়োগ করলে দ্বিতীয় শর্ত মতে লব থেকে 2 বিয়োগ করলে হরের সাথে y প্লাস যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় সেটা হচ্ছে 2/7 এর সমান। ঠিক আছে, আমরা দ্বিতীয় শর্তটা পেয়ে গেলাম। এটা আমরা আর গুণ করে ফেলি। তাহলে 7x মাইনাস 14 সমান 2y প্লাস 4, বা 7x মাইনাস 2y সমান 14, আর এই পাশে প্লাস মাইনাস 14 ডান পাশে গিয়ে প্লাস 14 হলে হবে 18। একে আমরা রাখি 2 নাম্বার সমীকরণ। আমরা 1 নাম্বারে যে y সমান x প্লাস 1 পাইছি এটা 1 নাম্বার দিয়ে রাখি। এখানে শুধু আমরা y এর মানটা বসাই দেই 2 নাম্বারে, বা 7x মাইনাস 2x মাইনাস 2 হবে সমান 18, বা 5x এবার হবে 20 সমান 20। অতএব 1 সমান হবে আমরা পাবো 4, অর্থাৎ লবের মান পাবো আমরা 4। এপাশে লিখি লব 1 সমান 4। অতএব হর y সমান 4 এর সাথে 1 যোগ করতে হবে 1 নম্বর সমীকরণে, অর্থাৎ হরের মান আমরা পেয়ে যাব 5। অতএব
নির্ণয় ভগ্নাংশটি সমান 4/5। ঠিক আছে, আশা করি এখানে কারো ঝামেলা নাই, শুরু করলেই শেষ হবে। যদি কোনো বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, একটা বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, শুরু করে ধরি বর্গক্ষেত্রের বাহু ক্ষেত্রের বাহু ক মিটার। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এক বাহু, যদি বর্গক্ষেত্রের বাহু বলতে এক বাহু ক মিটার হল, তার ক্ষেত্রফল ক স্কোয়ার। ক্ষেত্রফল সমান ক স্কোয়ার বর্গ মিটার। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে হবে, মানে বাহুর এক বাহু হবে ক প্লাস ক এর 10%। এইটুকু একটু আমাদের ঝামেলা লাগে। এক বাহু পেতে বলে ওখানে আবার ক্ষেত্রফল বের করতে হবে। হ্যাঁ, ক প্লাস 10 ক ডিভাইডেড বাই 100, লসাগু 100, 100 প্লাস 10 সমান হবে 100 ক প্লাস 110 ক অর্থাৎ 111 ক। অথবা আপনি যদি চান যে এখানে আমি এই যে কাটাকাটি করতে পারবো, 10 দিয়ে এটা 10, অর্থাৎ সর্বশেষ আমার থাকতেছে হচ্ছে 11 ক ডিভাইডেড বাই 10। শোনো কাটা ভাষা হয়েছে, অথবা 1/10, ঝামেলা শেষ। তাহলে আমরা একটা বাহু পাবো হলো 11 ক বাই 10। এখন এটার ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার 11 ক ডিভাইডেড বাই 10 হোল স্কোয়ার। 11-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 121 ক স্কোয়ার ডিভাইডেড বাই হলো 100, 10-এর উপরে দিলে স্কোয়ার দিলে হচ্ছে 100 বর্গ মিটার। মিটার না, বর্গ একক। এটা মিটার লিখে ফেলছিলাম না, এটা একক হবে, প্রত্যেকটা একক হবে, যেখানে একক দেওয়া নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি সমান নতুন ক্ষেত্রফল কত বের হয়েছে? 121 ক স্কোয়ার ডিভাইডেড বাই 100 মাইনাস আগের ক্ষেত্রফল হচ্ছে ক স্কোয়ার। আচ্ছা, লসাগু হবে 121 ক স্কোয়ার মাইনাস 100 ক স্কোয়ার। তাহলে থাকতেছে হচ্ছে উপরে 21 ক স্কোয়ার আর নিচে হচ্ছে 100। ঠিক আছে, এটা আমরা পেলাম যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এখন শতকরা বৃদ্ধি লিখব, অতএব
শতকরা বৃদ্ধি সমান আচ্ছা এখন মোট কত? মোট হচ্ছে 100। মোট হলো 100 না, মোট হচ্ছে এক্স স্কোয়ার। হ্যাঁ, এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার না, এখানে কো স্কোয়ার বলতে হবে না। এখানে হচ্ছে মোট ক্ষেত্রফল হলো কো স্কোয়ার, আর ক্ষেত্রফল বৃদ্ধি এই যে উপরেরটা একটু লাল দিয়ে চিহ্ন করে বেটার হবে বুঝতে। 21 কো স্কোয়ার ডিভাইডেড বাই 100। এখন যেহেতু শতকরা 100%, 100%, ঠিক আছে। আচ্ছা, তাহলে শতকরা বৃদ্ধি মোট মান নতুন ক্ষেত্র মানে ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই মানে মোট ক্ষেত্রফল গুণন 100%। আচ্ছা, তাহলে লিখতে পারবো 21 কো স্কোয়ার ডিভাইডেড বাই 100 গুণন 100 ডিভাইডেড বাই কো স্কোয়ার। কো স্কোয়ার কাটা, 100 কাটা, সর্বশেষ থাকবে হচ্ছে 21 আর আছে পার্সেন্ট, সমান হলো 21%। ঠিক আছে, এর শর্টকাট আছে যেটা আমি বলে দিছি, সেটা ডিসক্রিপশন দিয়ে দিব ভিডিওতে, ডিসক্রিপশনে সেই ভিডিওটা দিয়ে দিব। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। ধরি বর্তমান পিতার বয়স, বর্তমানে পিতার বয়স 7 বছর। অনুরূপভাবে বর্তমানে পুত্রের বয়স, যেহেতু বর্তমান অনুপাতটা দেওয়া আছে আমাদের 2 বছর। আচ্ছা, এখন 5 বছর পর পিতার বয়স কত হবে? 5 বছর পর পিতার বয়স সমান 7 এটা হচ্ছে বর্তমান, সাথে হচ্ছে ভবিষ্যৎ 5 বছর। অনুরূপভাবে 5 বছর পর পুত্রের বয়স সমান কত? 2 প্লাস 5 বছর। এখন এদের যে 5 বছরে যেটা অনুপাতটুকু আছে, এই অনুপাতটুকুর এই বয়সটুকু, এই বয়সের অনুপাত দেওয়া আছে 8:3। তাহলে আমরা লিখতে পারবো শর্ত মতে বা প্রশ্ন মতে 7 প্লাস 5 ডিভাইডেড বাই 2 প্লাস 5, এই অনুপাতের মান হলো, এটুকুর মান হলো 8/3। এখান থেকে আমরা কোয়ের মানটা বের করব, বা 3 সাথে 21 প্লাস 15 সমান 8 দ্বিগুণে 16 প্লাস 5 40, বা 8 দ্বিগুণে 16। 21 থেকে যদি 16 বাদ দেওয়া হয় তাহলে আমরা পাবো হচ্ছে 5 সমান 40 থেকে 15 বাদ দিলে হবে 25। অতএব কোয়ের মান পাবো আমরা 5। 5 মানে হচ্ছে 5 মানে হলো ওই
যেটা ধরে নিছি আমরা। এখানে আমরা বর্তমানে পিতার বয়স পাবো। অতএব বর্তমানে পিতার বয়স 7 5 7 35 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 10 বছর। আমরা পেয়ে গেলাম, ঝামেলা নাই। তাদের বর্তমান বয়স কত? তার বর্তমান বয়স পিতার 35, পুত্রের 10 বছর। x কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11x ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এক্স কিউব প্লাস এটা 6টা বাংলা লেখা যাবে x স্কোয়ার ওয়াই প্লাস 5x স্কোয়ার ওয়াই প্লাস